আমাদের কলকাতার মেয়র বলছে এনাফ ইজ এনাফ। মিঠুন চক্রবর্তী রীতিমতো ভাষণ দিচ্ছেন বিরোধীদের এগেনস্টে। এবার আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়া নিয়ে যেভাবে উত্তেজনা চারিদিকে, মানে বিচ্ছিরি ব্যাপার। কি বলবেন, মানে কি চলছে রাজ্যে? রাজ্যে একটা প্রহসনের রাজনীতি চলছে। এই রাজ্যের কোনো মানুষ তারা সুস্থভাবে কোনো ভোট মানে দিতে পারবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনি দেখুন, এই নতুন সরকার আসার পর, মানে এই তৃণমূল সরকার আসার পর প্রথম 5 বছরটা যদি আপনি ছেড়ে দেন, প্রথম ভোটটা যদি আপনি ছেড়ে দেন, তারপর থেকে 2019-এর নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন, 2021 আপনার হচ্ছে যে 21-এ কি ছিল, বিধানসভা নির্বাচন, এবং তার মাঝখানে 2024-এর লোকসভা নির্বাচন এবং 2023-এর আপনার পঞ্চায়েত নির্বাচন, এবং তারপরে এই উপনির্বাচন। কোন জায়গায় গুলি চলেনি, রক্ত ঝরেনি, মানুষের প্রাণ যায়নি? প্রতিটা ভোটে, প্রতিটা জায়গায় কোনো না কোনো মানুষের প্রাণ যাচ্ছে, রক্ত ঝরছে, গুলি চলছে। এবং আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, সব থেকে মানে ধিকৃত যেটা বিষয়, এত কিছু করেও, এত আস্ফালন করেও বিরোধীরা সেইভাবে কিন্তু সরব হতে পারছে না। বিরোধীরা কোথাও দেখা যাচ্ছে বিরোধী শূন্য, কোথাও দেখা যাচ্ছে যে বিরোধীদের সঙ্গে মানে মুখে তারা বলছে কোনো গন্ডগোল নেই, অথচ বিরোধিতা করতে গেলে মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। আবার অন্য একটা জায়গায় আমরা দেখতে পেলাম, এই আপনারই ক্যামেরাতে, সেখানে রাত 2টো অবধি প্রচার করা বিজেপির প্রার্থী তাকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে ভোটের আগের দিন। তাহলে এই যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে শাসক দল তাদের যে অস্তিত্ব, সে অস্তিত্ব কায়েম করে রাখবে। এই তো আমার কাছে ভাটপাড়ার কিছু লোক, মাদারিহাটের কিছু মানুষ, তারা বিভিন্ন, আমার কাছে আরো অন্যান্য লয়ারদের কাছে তারা ফোন করেছিল, বলছে দাদা পুলিশে যে অভিযোগ করছি আমরা গিয়ে, যে আমাদের ভোট দিতে দেওয়া হয়নি, সেই অভিযোগ পর্যন্ত পুলিশ নিতে অস্বীকার করছে। এবং আমাদেরকে বাড়িতে বাড়িতে এসে শাসিয়ে যাওয়া হয়েছে ভোটের 2 দিন আগের থেকে, ভোট কেউ দিতে যাবে না, এবং যদি কেউ দেখা যায় তার বাড়িতে এসে বাড়ি ভেঙে দেওয়া হবে বা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে। তারা পুলিশের কাছে অভিযোগ করতে, যে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না। আমি বললাম যে আইনগতভাবে অন্যভাবে অভিযোগ করতে, অথবা সরাসরি লিখিতভাবে অভিযোগ করতে। তো এইরকম একটা ভয়ের পরিস্থিতি, এইরকম একটা হুমকির পরিস্থিতি সারা রাজ্যে কায়েম করে রেখেছে শাসক দল। সুতরাং যা হওয়ার সেটাই হচ্ছে। এবং আপনাকে তো আমি আগেও বলেছি, এখনো আমি বলছি, জোর গলায় বলছি, তৃণমূলের যত বড় নেতা বলুক, ওই এনাফ ইজ এনাফ উনাকেও জিজ্ঞেস করবেন যে কেন এত গোলাগুলি, কেন এত গন্ডগোল, তারা কি চাইছেন? যেন তেন প্রকারেণ ক্ষমতাটাকে দখল করে রাখতে। কিন্তু এই উপনির্বাচনে তো 35 থেকে 37% বেশি কোনো বুথে ভোট পড়েনি। তাহলে ভোটের হাল এত খারাপ কেন? সেখানে তো মানুষজন আছে, অনেকে বলছেন উপনির্বাচনে অনেকে ভোট দেন না, সেরকম কোনো গুরুত্ব নেই। তাহলে সেখানে যে ভোটে কোনো গুরুত্ব নেই, সেই ভোটেও এত খুনোখুনি কেন, এত মারপিট কেন, এত গোলাগুলি চললো কেন, লোক মারা গেল কেন? গুরুত্ব এদের সব জায়গাতেই রয়েছে। কি গুরুত্ব? 5 বছরের জন্য তোলাবাজির লাইসেন্সটা সিকিওর করার গুরুত্ব, 5 বছরের জন্য দাদাগিরির লাইসেন্সটাকে সিকিওর করার গুরুত্ব। সেই যে দাদা, যে নেতা ভোটের দিন বিশাল বড় ক্ষমতা দেখাতে পারবে, পরবর্তী 5 বছর অন্য কেউ তার মুখের উপর কথা বলতে পারবে না। 2 নম্বরই চিটিংবাজি, রাহাজানি, সমস্ত কিছু পয়সা তারা ভোগ করতে পারবে। কিন্তু যদি আপনি আমাকে প্রশ্ন করেন এত কিছু করার পরও উপনির্বাচনের ফল কি হবে, আমি আপনাকে আগে তার উত্তর দিয়ে দিয়েছি। এখন আমি আবারও বলে দিচ্ছি, আমার এখন মনে হচ্ছে উপনির্বাচনের ফল 6-0 তৃণমূল জিতবে। তার কারণ, এক তো ভয় ভীতি, দ্বিতীয় মানুষের এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা জায়গায় মানুষ চলে গেছে, যে 2-4টে বুথে বিশেষ গন্ডগোল নেই, সেইখানকার মানুষ আমার মনে হয় বিরোধীদের সেরকম কার্যকলাপের সঙ্গে পরিচিত নয়। কারণ সেখানে বিরোধীদেরকেও কোনোভাবে তৃণমূল পাত্তাই দেয় না, ঢুকতে দেয় না, কিছু করে না।
বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে। আর বিরোধীরা সেভাবে সরব নয়, বিরোধীরা সেভাবে কোনো মানে বিরোধিতা করতে পারছে না, তারা তাদের নিজেদের সমস্যা মেটাতেই ব্যস্ত। আজকে বিজেপি একটা রাজ্য সভাপতি লোকসভা ভোটের পরে এতদিন হয়ে গেল একটা সঠিক রাজ্য সভাপতি ঠিক করতে পারলো না। মানুষকে খালি বড় বড় জ্ঞান দেয় যে অমুকে হবে রাজ্য সভাপতি, তমুকে হবে রাজ্য সভাপতি, তারা দেশ শাসন করছে। আমার রাজ্যের একজন রাজ্য সভাপতি সেটা ঠিক করতে পারে না, নিজেদের মধ্যে গন্ডগোল, নিজেদের মধ্যে মারপিট। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আজকে তৃণমূলের থেকে বেশি এক একটা জায়গায় গিয়ে খবর নিন। বর্ধমানে এর আগের ভোটে এমন হাতাহাতি এমন গন্ডগোল হয়েছিল, বর্ধমান পার্টি অফিস কিছু লোক পুড়িয়ে দিয়েছিল, বিজেপির পার্টি অফিস। সুতরাং বিরোধী যারা রয়েছে তাদের মধ্যে মূল যদি বিজেপি হয়, নিজেদের ঝামেলা যদি না মেটাতে পারে তাহলে তারা আর রাজ্য শাসন করবে কোথা থেকে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার তৃণমূলেরই জয় হবে। হুমায়ুন কবির বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক হয়ে গেছে, এইবারে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী করা হোক, এবং এতে ভালো ইকুয়েশন তৈরি হবে এবং আরো অনেক বছর থাকা যাবে। হ্যাঁ, মানে চিটিংবাজি রাহাজানি লাইসেন্সটাকে এক্সটেন্ড করা যাবে, কারণ ডায়মন্ড হারবার, ফলতা বা আপনার ওই বজবজ অঞ্চলে কি হয় সাধারণ মানুষের সাথে, অভিযোগ নিতে গেলে পুলিশ কি ব্যবহার করে এবং সেখানে কিভাবে চিটিংবাজি হয় সেটা আমরা দেখেছি। এবং এটাও দেখেছি যে 120 কিলোমিটার দূরে বসে থেকে ডায়মন্ড হারবারে কোনো একজন কনস্টিটিউশনের একজন শিক্ষক মশাই, তিনি বিজেপির একজন নেতা যে 2 কিলোমিটার দূর দিয়ে তার মানে ইয়েটা জমা দিতে যাচ্ছিল, হ্যাঁ নমিনেশন জমা দিতে যাচ্ছিল, তার নামে এফআইআর করেন এবং সেখানে বলেন যে চেয়ার টেবিল চুরি করে নিয়ে চলে গেছে। তিনি কিন্তু বিজেপির যে নেতার বিরুদ্ধে করেছিলেন মেন, তিনি কিন্তু এই কোর্টের প্রাক্তন বিচারপতি। সুতরাং ডায়মন্ড হারবারে যে চোরাই চোট্টামি চিটিংবাজি গুলো হয়, তাহলে তৎকালীন দিনের বিগ বাজার বন্ধ হয়ে গেছিল রাত্রি 9টার পরে বিগ বাজারে গিয়ে এই সমস্ত দাদাদের তোলাবাজির জন্য। এবং আজও ডায়মন্ড হারবারে একটা দোকান করতে গেলে, একটা রেস্টুরেন্ট চালাতে গেলে সেখানকার দাদাদের কত করে ঘুষ দিতে হয়, আর মদের দোকান চালাতে গেলে ফ্রিতে কত বোতল মদ দিতে হয়, সেই হিসেবটা আপনাকে সেখানকার দোকানদাররা এসে বলে দেবে। সেগুলো আমরা জানি, যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে। তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী যদি মানে উপমুখ্যমন্ত্রী যদি অভিষেক ব্যানার্জি হয় এবং তার সাথে পুলিশ মন্ত্রী হয়, তাহলে এগুলো আরো বাড়বে। অবশ্যই অবশ্যই, কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, তার যে লড়াই, পরিবারতন্ত্রের ছাপ হিসাবে যদি অভিষেককে ওই চেয়ারটা দেওয়া হয়, সেই লড়াই তার নেই, সেই সংগ্রাম তার নেই। যারা আজকে বলছে তারা উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিত্ব। হুমায়ুন কবির একসময় কংগ্রেসের লোক ছিল, অধীর চৌধুরীর খাস লোক ছিল। অধীর চৌধুরীর রেপুটেশন খারাপ হয়ে যাওয়াতেই অধীর চৌধুরী যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওখানে সিটগুলো তৃণমূল বার করে নিচ্ছে, তখন হুমায়ুন কবির সুযোগ বুঝে শিবির পাল্টাতে ফেললো। সুতরাং এদের কথার বিশ্বাসযোগ্যতা কিছুই নেই। আর আমি মনে করি, এখনো আমি বলছি, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দ্বারা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী পদে জয়েন করবেন, সেই দিনটাও দেখতে হবে। মানে বিরোধীদের সেই বিরোধিতা করারও ক্ষমতা নেই যে একজন বিপ্লব করেনি, আন্দোলন করেনি, কিছুই করেনি, উড়ে এসে জুড়ে বসেছে, পরিবারতন্ত্র নিয়ে কাটায়, পরিবারতন্ত্রের পরাকাষ্ঠা, তাকেও রাজনৈতিকভাবে মানে আটকানোর এতই দীর্ণ জরাজীর্ণ অবস্থা প্রতিটা বিরোধী। কংগ্রেস বলেছে একলা চলো, সিপিএম এর সাথে চলে তাও কিছু সিট হতো, তাই একলা চলোতে তো কোনো সিট আদৌ আসবে কিনা আমি জানি না। কংগ্রেসের অবস্থা পশ্চিমবঙ্গে সব থেকে খারাপ। সিপিএম এখন একটু চেষ্টা করছে, কিন্তু সিপিএমই একমাত্র ঘুরে দাঁড়াতে পারে বলে আমার মনে হয়। আর বিজেপি এখন প্রধান বিরোধী দল, কিন্তু বিজেপি সেরকম ভাবে কোনো নেতা বা কেউ বড় কোনো নেতা উঠে আসতে পারছেন না। দিলীপ ঘোষ আমি মনে করি বিজেপির একজন বড় নেতা ছিলেন, তাকে যেভাবে সাইডলাইন করে দেওয়া হয়েছে আমি সেটাকে খুব একটা ভালো চোখে দেখছি না। যে বা যারই প্রভাব হোক না কেন, দিলীপ ঘোষের মতন মানুষ বিজেপিকে যদি ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হয়, আমি মনে করি আবারও দিলীপ ঘোষের মতো মানুষকে রাজ্য সভাপতি করা দরকার।
শুভেন্দু অধিকারীর কথায় যদি বিজেপি এইভাবে চলতে থাকে, আমরা 18 থেকে 12 দেখেছি, 2026-এ কিন্তু 77 থেকে 27 দেখবো। এইটুকুও বিজেপির নেতাদের বলে দেবেন। এবং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মসনদে বসেও যায় 26-এ, বিজেপি ড্যাং ড্যাং করে দেখবে আর বড় বড় কথা বলবে, কিছুই করতে পারবে না। সুতরাং তাদেরকে যদি প্রধান বিরোধী দলের মর্যাদাটাকে ধরে রাখতে হয়, নিজেদের দলের আত্মশুদ্ধি করতে হবে, না হলে এই অভিষেকের মুখ্যমন্ত্রিত্বও দেখতে হতে পারে, কিছু করার নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে হুমায়ুন কবির যেভাবে বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে আগামী দিনে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক, এবং সেক্ষেত্রে বাংলার আইনজীবী মহল তারা কি বলছেন এবং সাধারণ মানুষের যে বক্তব্য, সেই বক্তব্যই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।